ডে টু আজকে আমি যা যা শিখেছি সেগুলো প্রথমে যা শিখেছি সেটা হচ্ছে স্প্রেড অপারেটর এবং রেস্ট অপারেটর। এগুলো জাভাস্ক্রিপ্টেও আছে, পার্থক্য হচ্ছে টাইপ ডিক্লেয়ার করা। স্প্রেড অপারেটর যদি সম্পর্কে কিছু বলতে চাই, স্প্রেড অপারেটরের কাজ হচ্ছে অনেকগুলো ডেটা, মানে একটি অ্যারের ভিতরে যে ডেটাগুলো থাকে সেগুলো ছড়িয়ে দেয়, মানে অ্যারে থেকে ভিন্ন করে দেয়। আর রেস্ট অপারেটর অনেকগুলো ডেটাকে একটা অ্যারের ভিতরে বন্দি করে ফেলে, মানে একটা অ্যারে থেকে বাইরে বের করা আর একটা অ্যারের ভিতরে ঢোকায়। এটাই মূলত পার্থক্য। রেস্ট অপারেটর দেওয়ার জন্য 3টা ফুটা দেওয়া লাগে। রেস্ট অপারেটর এটা কার্য খুবই পাওয়ারফুল একটা জিনিস। তারপর আমি শিখেছিলাম ডিস্ট্রাকচারিং ইন টাইপ স্ক্রিপ্ট, মানে অবজেক্ট এবং অ্যারে ডিস্ট্রাকচার করা, ডিস্ট্রাকচার, ঠিক আছে। অ্যারে এবং অবজেক্ট ডিস্ট্রাকচার করা। এখানে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট রয়েছে যে ডিস্ট্রাকচার করার সময় টাইপগুলো ডিফাইন করা লাগে না। যদি আমরা তো টাইপ ডিফাইন করে কোলন দিয়ে স্ট্রিং দিয়ে দিই, নাম্বার দিয়ে দিই কোলন দিয়ে। এখন জাভাস্ক্রিপ্টে যদি আমরা ডিস্ট্রাকচার করি, জাভাস্ক্রিপ্টে কিন্তু ডিস্ট্রাকচার করি তখন কোলন দিয়ে নাম দেওয়া, মানে একটা নতুন নামে ডিক্লেয়ার করা, যার কারণে এখানে টাইপ স্ক্রিপ্টওয়ালারা করেছে কি যে ওটা যাতে বেঁচে থাকে, যার কারণে এটাকে সে ম্যানুয়ালি হ্যান্ডেল করেছে। মানে ওই যে উপরের থেকে যেখান থেকে ডিস্ট্রাকচার করে আসছে সেখান থেকে টাইপটাও নিয়ে আসবে, এসে এখানে করে দেবে, মানে আলাদা করে টাইপ আর ডিক্লেয়ার করা লাগবে না। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যে সব জায়গায় টাইপ ডিক্লেয়ার করলেও ডিস্ট্রাকচার করার সময় টাইপগুলো ডিক্লেয়ার করা লাগবে না। তারপরে শিখেছিলাম টাইপ এলিয়াস। টাইপ এলিয়াস একটি নতুন শব্দ, জাভাস্ক্রিপ্টে পাওয়া যাবে না, এটা টাইপ স্ক্রিপ্টে আছে। টাইপ এলিয়াস মানে টাইপকে ডিফাইন করে রাখা আগে থেকে, এবং যে নাম অনুযায়ী ডিফাইন করা হয়েছে সেটাকে আমি বিভিন্ন জায়গায় ব্যবহার করতে পারবো। এটা হচ্ছে টাইপ এলিয়াস। টাইপ লিখে একটা বড় হাতের অক্ষর দিয়ে নাম দেওয়া এবং সেটা স্ট্রিং কি, নাম্বার কি, অ্যারে কি, বুলিয়ান সেটা দেওয়া। তারপরে শিখেছি ইউনিয়ন এবং ইন্টারসেকশন টাইপ। ইউনিয়ন টাইপ মূলত জাভাস্ক্রিপ্টে আমরা দুইটা অর দিই, ওটাই একটা দেয়া একটা খাড়া দাগ, ওটাকে বলা হয় ইউনিয়ন টাইপ। এটা মূলত কাজ হচ্ছে মানে এটা সত্য না হলে এটা সত্য না হলে যে কোনো একটা সত্য হলে কাজ করবে। ইন্টারসেকশন আছে দুইটা অ্যান্ড, আমরা জাভাস্ক্রিপ্টে দেখতাম, এখানে একটা অ্যান্ড, সেটা হচ্ছে ইন্টারসেকশন কাজ হচ্ছে কমন জিনিস, মানে দুইটা জিনিস যদি ইন্টারসেক্টর দিয়ে জোড়া দেওয়া হয় দুইটা সত্য হতে হবে, নাহলে কাজ করবে না, এটা আমরা জানি। মানে নামটা শুধু ভিন্ন, ইউনিয়ন এবং ইন্টারসেক্টর। জাভাস্ক্রিপ্টে আমরা অ্যান্ড এবং অর অপারেটর বলে চিনি। তারপরে টার্নারি অপারেটর শিখেছি, টার্নারি অপারেটর। তারপরে অপশনাল চেইনিং, নালিশ কোয়ালিশিং অপারেটর। টার্নারি অপারেটর বলতে টার্নারি এটা সত্য হলে এটা, আর অপশনাল চেইনিং যদি থাকে তাহলে যাবে, না থাকলে আর যাবে না। অপশনাল চেইনিং মানে অপশান যদি সত্য হয় তাহলে চলে যাবে, নাহলে যাবে না। নালিশ কোয়ালিশিং অপারেটর একটা নতুন শব্দ, আমরা এই দুইটা কিন্তু জাভাস্ক্রিপ্টে দেখেছি, টার্নারি এবং হচ্ছে অপশনাল চেইনিং জাভাস্ক্রিপ্টে আমরা দেখেছি। নালিশ কোয়ালিশিংটা নতুন, এটা মূলত যেভাবে কাজ করে এটা হচ্ছে নাল এবং আনডিফাইনের উপর ভিত্তি করে নালিশ কোয়ালিশিং অপারেটরটা কাজ করে। যদি নাল এবং আনডিফাইন হয় তাহলে পরেরটায় যাবে সে, মূলত নাল এবং আনডিফাইন এর উপর ভিত্তি করে এটা কাজ করে, এটাই। তারপরে কি হচ্ছে, তারপর আমি যেটা শিখেছিলাম নেভার আননোন অ্যান্ড না লেভেল টাইপ। না লেভেল টাইপ মূলত যখন একটা ফাংশন থেকে আমরা বুঝতে পারবো যে ওটা কোনো দিন রিটার্ন করবো না, তখন না লেভেল টাইপটা আমরা ব্যবহার করব। হলো আমরা প্রিটি শিওর যে এটা কোনোদিনও কিছু রিটার্ন করবে না, তখনই এটা ব্যবহার করব। এটাই ডে 2তে এগুলোই শিখেছি, এটাই।